ঢাকা মোহাম্মদপুর শ্যামলী খিলজি রোডে অবস্থিত শ্যামলী শাহী মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত ২৭তম ১২ দিন ব্যাপী ঐতিহাসিক পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের সকলের সুপরিচিত শ্রদ্ধাভাজন আলহাজ এম এ তাহের সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি, জোরে বলুন আমিন। মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আলহাজ মোহাম্মদ আব্দুল করিম সাহেব, আলহাজ মোহাম্মদ শাহ আলম সাহেব। মাহফিল সঞ্চালনায় রয়েছেন ডক্টর মুফতি মোহাম্মদ মোরশেদ আলম সালিহি সাহেব, হাফেজ মাওলানা মোহাম্মদ রেজাউল করিম সাহেব। উপস্থিত অত্র মসজিদের সম্মানিত মুসল্লি কেরাম, দূর দূরান্ত থেকে আগত একদল খাঁটি আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, কোরআন প্রেমিক, আহলে বাইত প্রেমিক, বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, নিষ্পাপ মাসুম বাচ্চারা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো লাখো কোটি কোটি শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে, এই 12 দিন ব্যাপী মাহফিলের আজ 11তম দিনে আমাদেরকে আজকের এই অনুষ্ঠানে আসার মতো তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া দান, মোহাব্বতে উচ্চ আওয়াজে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। নবীর মিলাদুন্নবীর মাহফিল, ঈদে মিলাদুন্নবীর মাহফিল, এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আওয়াজটা আর একটু জোরে দিতে হবে। যদি খুশি হন, কথা বলেন ঠিক কিনা? খুশি যদি না হন, আওয়াজ না দিলেও চলবে, তাহলে আমি বুঝে নিব আপনারা এই মাহফিলে এসে খুশি না। আর যদি খুশি হন, মোহাব্বতে নবীর ভালোবাসে অন্তরে লালন করে, যেই নবীর জন্য তামাম জাহান পয়দা, কথা কোন ঠিক কিনা? যেই নবীর জন্য এই যে মাগরিবের নামাজ পড়লাম, এই মাগরিবের নামাজ পেয়েছি আমার নবীর খাতিরে, কথা কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পেয়েছি নবীর কারণে। জুমার নামাজ সপ্তাহে 1 দিন, মাগরিবের নামাজ কোনো না কোনো নবীর আমলে ছিল, আসরের নামাজ আরেক নবীর আমলে ছিল, জোহরের নামাজ, ফজরের নামাজ এক একজন নবীর আমলে, এশার নামাজ এক এক নবীর আমলে এক এক নামাজ ছিল। আল্লাহ তাআলা সবগুলো একত্রিত করে উম্মতে মুহাম্মদীকে দিয়েছেন। আর স্পেশাল আরেকটা নামাজ দিয়েছেন, ওটা হচ্ছে জুমার নামাজ। চিল্লায়ে এখন আল্লাহু আকবার। কোন নবীর আমলে জুমার নামাজ ছিল না, কোন নবীর উম্মতের জন্য ছিল না। স্পেশাল একটা নামাজ আল্লাহ সপ্তাহে প্রতি সপ্তাহে স্পেশাল একটা নামাজ দিয়েছেন। ওই নামাজটা হচ্ছে জুমার নামাজ। এই জুমার নামাজও পেয়েছি আমার আপনার নবীর কারণে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং যেই নবীর কারণে নামাজ পাইলাম, যেই নবীর কারণে হজ পাইলাম, যেই নবীর কারণে যাকাত পাইলাম, যেই নবীর কারণে টুপি পাইলাম, যেই নবীর কারণে সুন্নতি লিবাস পাইলাম, যেই নবীর কারণে ইসলাম পাইলাম, যেই নবীর কারণে মসজিদ পাইলাম, ওই নবীর আগমনের মাহফিলে এসে আমরা খুশি না বেজার? দুই হাত তুলে দেখান, খুশি না বেজার? নারে তাকবীর,
সুন্নাত ওয়াল জামাত, ঈদে মিলাদুন নবী। মারহাবা বলেন, আরো জোরে বলেন। আমার নবী আসছে, আমরা খুশি। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর আগমনের কারণে আল্লাহ তামাম জাহান পয়দা করেছেন, সাজিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার সাবজেক্টের উপর ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করে, জোরে কোন আমিন। আমার সাথে একটু মুহাব্বতে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনে কারীমের সূরা আহজাবের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, এবং তার সমস্ত ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, তার নবীর উপরে দরুদ পড়ে। সুবহানাল্লাহর আওয়াজে তো আসতে কা। যেই কাজ আমার আল্লাহ করে, যেই কাজ ফেরেশতারা করে, ওই কাজের গুরুত্ব কম না বেশি? আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। ইন্না, নিশ্চয়তা দিয়েছেন, নিশ্চয়। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। ওয়া মালাইকাতাহু, এবং তার সব ফেরেশতারা, একজনও বাকি নাই। আমার আল্লাহ যত ফেরেশতা তৈরি করেছেন, করতেই থাকবেন, কিয়ামত পর্যন্ত করতেই থাকবেন। সমস্ত ফেরেশতাদের কাজ আল্লাহ। কি কাজ? আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার বন্ধুর উপরে দরুদ পড়ি, আমার ফেরেশতারাও আমার বন্ধুর উপরে দরুদ পড়তেছে এবং পড়তেই থাকবে, কখনো বন্ধ নাই। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফু দিবেন, সব কিছু এই সময় ধ্বংস হয়ে যাবে। আসমান আসমানের জায়গায় থাকবে না, জমিন জমিনের জায়গায় থাকবে না। পাহাড় পর্বতগুলি, বিশাল বিশাল পর্বতগুলি, পাথরের তৈরি এই পাহাড়গুলি, বাংলাদেশের পাহাড়গুলি তো মাটির, তাই না? আপনি পার্শ্ববর্তী দেশ ভারতে যান, পাকিস্তানে যান, আরব রাষ্ট্রে যান, সৌদি আরবে যান, ওই পাহাড়গুলি এই বাংলাদেশের পাহাড়ের মতো মাটির তৈরি নয়, পাথরের তৈরি। বিশাল বিশাল পাথর দ্বারা আমার আল্লাহ এই পাহাড়গুলি তৈরি করেছেন। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবে, ওই সময় আসমান ভেঙে চুরমার হয়ে যাবে, জমিন খণ্ড বিখণ্ড হয়ে যাবে, পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে, কিছুই থাকবে না। আবার আল্লাহ বলেন, একমাত্র আমি আল্লাহ বাকি থাকবো। সব কিছু ওই ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফু দেওয়ার সাথে সাথে ধ্বংস হয়ে যাবে। চিল্লায়া কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, আমি আমার বন্ধুর উপরে দুরূদ পড়ি, আমার ফেরেশতারাও দুরূদ পড়ে। ইউসাল্লুন, মুজারের সিগা নেওয়ার কারণ, পড়তেছে এবং পড়তেই থাকবে। দুইটা কাল বোঝানো হয়, বর্তমান এবং ভবিষ্যৎ বোঝানোর জন্য মুজারের সিগাগুলি ব্যবহৃত হয়। তাহলে আল্লাহ বলেন, আমি এবং আমার ফেরেশতারা আমার বন্ধুর উপরে দুরূদ পড়তেছি এবং পড়তেই থাকবে, এটা কখনো বন্ধ হবে না। যখন আল্লাহ বলার আর কেউ থাকবে না, আল্লাহ বলেন আমি ছাড়া আর কেউ থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, ওই সময় আল্লাহ বলার মতো কেউ থাকবে না। আমার আল্লাহ বলেন, ওই সময় আমার বন্ধুর উপরে দুরূদ পড়া বন্ধ হবে না। আমি আল্লাহ ওই সময় আমার বন্ধুর উপরে দুরূদ পড়া জারি রাখবো। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। কেমন নবী, কেমন শান ও মানের নবী, কেমন সম্মান দিয়েছেন আমার আল্লাহ।
আমার আল্লাহ বলেন, আমি এবং আমার ফেরেশতারা আমার বন্ধুর উপরে দরুদ পড়তেছি এবং পড়তেই থাকবো। কত গুরুত্বপূর্ণ কাজ। এবার আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। সুবহানাল্লাহ, চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ডাক দিচ্ছেন হে ঈমানদার বলে। আমরা কি ঈমানদার না অন্য কিছু? ঈমান আমাদের ভিতরে আছে কিনা? আল্লাহ আমাদেরকে ঈমানদার বলে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ওগো আল্লাহ, কেন তুমি আমাদেরকে ডাক দিলা? আমার আল্লাহ বলেন, তোমাদেরকে আমি একটা দায়িত্ব দিব। কি দায়িত্ব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, আমার বন্ধুর উপরে তোমরা দুরূদ পড়ো। আর জোরে কল আল্লাহু আকবার। সালাতু সালাম গয়া মারে দরুদ সালাম গয়া মারে কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি মোহাব্বত আওয়াজ দিয়ে সালাতু সালাম গয়া মারে দরুদ সালাম গয়া মারে কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি মদিনা শরীফের মাটি আমার চোখে মুখে বুকে মাখিও। আল্লাহু আকবার। মদিনার মাটি এত বরকত। আমার নবী বলেন, আমার নবী এক যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামকে নিয়ে গেলেন। আসার সময় যখন ঘোড়ার উপরে উঠে দৌড়ি আসতেছেন, ঘোড়া খুব দ্রুত গতিতে আসতেছে, ঘোড়ার পা যখন জমিনে লাগে ধোঁয়া উড়ে না, বিভিন্ন বালু সব অন্ধকার হয়ে যায়। সাহাবায়ে কেরাম কয়েকজন কি করলেন, এ ধুলা নাকের মধ্যে লাগে, এইভাবে রুমাল দিয়ে নাকটা ঢাকলেন। আল্লাহু আকবার কোন। আমরা করি কি না? আমরা তো মাস্ক ব্যবহার করি কেন? নাকে যেন ধুলা না ঢুকে। আমরা না মাস্ক না থাকলে যেই জায়গায় দেখা যায় বেশি ধোঁয়া ওরা, আমরা হাত দিয়ে চাপ দেই না? কেন? এই ধোঁয়া, এই বালুগুলি ঢুকলে আমার কাশি আসবে, আমার বিভিন্ন ধরনের রোগ হতে পারে। কিন্তু সাহাবায়ে কেরাম যখন এইভাবে এই কাপড় দিয়ে ঢাকলেন, আমার নবী নিজে হাত মোবারক বাড়িয়ে হাত এইভাবে সরিয়ে দিলেন আর বললেন, এই মদিনার মাটি তোমাদের দেহের সেবা। চিল্লা বলেন আল্লাহু আকবার। মদিনার মাটি সেবা। কুষ্ঠ রোগ যদি হয় এই মদিনার মাটি লাগাও, কুষ্ঠ রোগ ভালো হয়ে যাবে। পেটের রোগ এই মদিনার মাটি ব্যবহার করো, তোমার পেটের রোগ ভালো হয়ে যাবে। তোমার তামাম দেহের রোগের সেবা হচ্ছে আমি নবীর মদিনার মাটি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মদিনা শরীফের মাটি আমার চোখে মুখে বুকে মাখিও, এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর ওয়াজা। তোমরা যদি যাও গো মদিনা, মোহাব্বতে তোমরা যদি যাও গো মদিনা, বলেন সালাতু সালাম গয়া আমার দরুদ সালাম গয়া আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ইমানদারদেরকে দায়িত্ব দিলেন। কি দায়িত্ব? অর্ডার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, সাল্লু আলাইহি, আমার বন্ধুর উপরে দুরূদ পড়ো। নবীর উপরে আমরা দুরূদ পড়তে রাজি আছি কিনা? হুকুমটা কার? আরো জোরে কোন। আমি সাইফুল ইসলাম বাগদাদির হুকুম না, এই শ্যামলী শাহী মসজিদের খতিবের ইমামের হুকুম না, পৃথিবীর কোন আলেমের হুকুম না, বক্তার হুকুম না, কোন মুফাসসিরের হুকুম না, কোন আলেম বা সাধারণ মানুষের হুকুম না। হুকুম দিচ্ছেন আমার আপনার মহাপ্রভু আল্লাহ। জোরে কন্যা কে দিয়েছেন?
আল্লাহর আওয়াজটা, আল্লাহ নামের আওয়াজটা আস্তে হবে না জোরে হবে? বলেন আমাদেরকে দুরূদ পড়ার হুকুম দিয়েছেন কে? জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি, আমি আমার বন্ধুর উপরে দুরূদ পড়ো। আল্লাহ ঠিক আছে, তোমার বন্ধুর উপরে দুরূদ পড়ব, আর কি করব? আমার আল্লাহ বলেন 1 নাম্বার কাজ দুরূদ পড়ো, 2 নাম্বার কাজ ওয়াসাল্লিমু তাসলিমা, আমার বন্ধুরে তোমরা সালাম দাও। কেমন সালাম? সাল্লিমু তাসলিমা, সালাম দেওয়ার মতো দাও। আল্লাহু আকবার বলেন। আদবের সাথে দাও, মোহাব্বতের সাথে দাও, মাফউলে মাতলুব, দেওয়ার মতো দাও, যেটার কোনো হিসাব নাই, যেটার কোনো সীমা নাই, এমন ভাবে দাও মোহাব্বতের সাথে, তাজিমের সাথে আমার নবীরে তোমরা সালাম দাও। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত। আমার নবী বলেন যে আমার উপরে একবার দুরূদ পড়ে, কয়বার? আরো জোরে বলেন। মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত, আমার আল্লাহ তার উপরে সাথে সাথে 10টা রহমত বর্ষণ করি। আমরা দুরূদ পড়লাম কয়বার? আরো জোরে কন্যা। আমার আল্লাহ রহমত দেয় কয়টা? 10টা। ওয়ামান সাল্লা আলাইহি 10 মাররাত, আমার নবী বলেন যে আমি নবীর উপরে 10 বার দুরূদ পড়ে, কয়বার? 10 বার দুরূদ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি মিয়াতা মাররা, আমার আল্লাহ তার উপরে 100টা রহমত নাজিল করে। ওয়ামান সাল্লা আলাইয়া মিয়াতা মাররা, যে ব্যক্তি আমার উপরে 100 বার দুরূদ শরীফ পড়বে, সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররা, আমার আল্লাহ তার উপরে 1000 রহমত বর্ষণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ামান সাল্লা আলাইয়া আলফা মাররা, যে ব্যক্তি আমি নবীর উপরে 1000 বার দুরূদ শরীফ পড়বে, হারামাল্লাহু জাসাদাহু আলান নার, আমার আল্লাহ বলেন তার জন্য জাহান্নামের আগুন আমি আল্লাহ হারাম করে দিলাম। হারামাল্লাহু জাসাদাহু আলান নার, জাহান্নামের আগুন তার দেহের জন্য আমি আল্লাহ হারাম করে দেই। কত সুন্দর কথা। আমার নবী বলেন যে একবার দুরূদ শরীফ পড়ো, তার উপরে 10টা রহমত আল্লাহ নাজিল করেন। যে 10 বার দুরূদ শরীফ পড়ো, আমার আল্লাহ 100টা রহমত নাজিল করে। যে 100 বার দুরূদ শরীফ পড়ে, তার উপরে আমার আল্লাহ 1000 রহমত নাজিল করে। যে 1000 বার আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, আমার নবী বলেন আমার আল্লাহ তোমার এই দেহকে চিরজীবনের জন্য জাহান্নামের আগুনের জন্য হারাম করে দেন। এই দেহ কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। ওয়াসাব্বাতাহু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়াইন্দাল মাসালাতি ওয়া আদখালাহুল জান্নাহ। আমার আল্লাহ বলেন দুনিয়া এবং আখিরাতে তাকে সত্যের উপরে দৃঢ় থাকার মতো ব্যবস্থা করে দেন। এবং আমি আল্লাহ, আমার আল্লাহ ওই ব্যক্তিকে যে 1000 বার দুরূদ শরীফ বলল, তার দেহের জন্য তো জাহান্নামের আগুন হারাম করলো, এবং তাকে আমার আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। দুরূদ শরীফের এত বরকত। আমরা দুরূদ শরীফ পড়ি, আমরা তো নিজেরা পড়ি না, আল্লাহ বলছে পড়ার জন্য, এই জন্য আমরা দুরূদ ও সালাম পাঠ করে। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীকে সালাম দেই। কেন সালাম দেই? আল্লাহ বলেন ওয়াসাল্লিমু তাসলিমা, সালাম দেওয়ার মতো দাও, অসংখ্য বার দাও, তাজিমের সাথে দাও, যেটার কোনো সীমা নাই। এমন ভাবে তুমি আমার বন্ধুর প্রতি দুরূদ পড়ো, সালামও দিতেই থাকো। চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। আমরা দুরূদ শরীফ পড়ি, মনে করলাম তো পড়লাম আর শেষ না, শেষ নয়, এটার শেষ নাই। কেমন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মা মিন আবদিন সাল্লা আলাইয়া ইল্লা খরাজাতিস সালাতু মুসরিআতাম মিন ফিহি। আমার নবী বলেন কোন বান্দা যখন দুরূদ শরীফ পড়ে, এই মুখ থেকে যখন দুরূদের আওয়াজটুকু বের হয়ে যায়, এটা দ্রুত গতিতে বের হয়ে যায়, বের হয়ে এটা দ্রুত গতিতে চতুর্দিকে ছড়াতে থাকে। কোথায়? ফালা ইয়াবকা বাররুন ওয়ালা বাহরুন ওয়ালা শারকুন ওয়ালা গারবুন। আমার নবী বলেন সমুদ্র বলো, স্থলভাগ বলো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এমন কোন জায়গা নাই যেখানে দুরূদ শরীফ পৌঁছে না। এই দুরূদ শরীফটা তামাম পৃথিবী ঘুরতে থাকে। ইল্লা ওয়া তামুরু বিহি ওয়া তাকুলু আনা সালাতু ফুলান ইবনে ফুলান। ওই দুরূদ শরীফ সমস্ত সৃষ্টির কাছে গিয়ে বলে আমি হচ্ছি ওই দুরূদ, যেই দুরূদকে অমুকের সন্তান অমুকে আল্লাহর হাবিব সৃষ্টির সেরা নবীর উপরে পাঠ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফ বলতে থাকে আমি হচ্ছে দুরূদ, আমি দুরূদকে পড়েছেন ওই ব্যক্তি অমুকের সন্তান অমুক। কার উপরে? সৃষ্টির সেরা নবী, রহমাতুল লিল আলামিন নবী, তামাম সৃষ্টি জগতের রহমত, সেই নবীর উপরে পাঠ করেছে। চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। তাহলে দুরূদ শরীফ যে আমি আপনি পড়ি, এই দুরূদ শরীফ এই জবান থেকে মুখ থেকে বের হওয়ার সাথে সাথে কোথায়? আমার নবী বলেন পৃথিবীর এমন কোন জায়গা বাকি থাকে না যেখানে দুরূদ শরীফ পৌঁছে না। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টির কাছে গিয়ে সংবাদ দেয়, পরিচয় দেয় আমি অমুক ব্যক্তির দুরূদ, অমুকের সন্তান অমুকের দুরূদ যে পড়েছে আল্লাহর হাবিবের উপরে। চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলতেছেন এইভাবে সে সমস্ত সৃষ্টির কাছে পৌঁছে আর সংবাদ দেয়। সংবাদ দেওয়ার পরে ফালা ইয়াবকা শাইউন ইল্লা ওয়াসাল্লা আলাইহি। আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে এমন কোন সৃষ্টি বাকি নাই যে তার জন্য দোয়া না করে। জোরে কোন সুবহানাল্লাহ। যে দুরূদ শরীফ পড়েছে ওই ব্যক্তির জন্য তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ সবাই দোয়া করতে থাকে। এমনকি আল্লাহর হাবিব বলতেছেন ওয়া ইখলাকু মিন তিলকা সালাতি তাইরুন লাহু সাবউনা আলফা জানা। এই দুরূদ শরীফটার মাধ্যমে আল্লাহ একজন ফেরেশতা তৈরি করে। সুবহানাল্লাহ বলেন। কি তৈরি করে? তাইরুন লাহু, এটা একটা পাখি, পাখির আকৃতি ফেরেশতা। আল্লাহু আকবার বলেন। যে একটা পাখি তৈরি করেন সাবউনা আলফা জানাহিন, যেই পাখিটার গায়ে ৭০,০০০ ডানা থাকে। আল্লাহু আকবার বলেন। এটা পাখি বলেছেন, পাখি মানে কি? পাখির আকৃতি দিয়ে আল্লাহ একজন ফেরেশতা তৈরি করেন। ওই ফেরেশতার দেহে কতটা পাখা থাকে? সাবউনা আলফা জানাহিন, ৭০,০০০ পালক ডানা। সুবহানাল্লাহ বলেন। কত হাজার ডানা? ৭০,০০০ ডানা থাকে। এবার আবার নবী বলেন ফি কুল্লি জানাহিন সাবউনা আলফা রিশা, আর প্রত্যেকটা ডানার মধ্যে ৭০,০০০ পালক। মারহাবা কোন? আরো জোরে কোন মারহাবা। চিন্তা করেন একজন ফেরেশতার কতটা ডানা? জোরে কোন। আমরা যে পাখি উড়ে দেখি না কয়টা ডানা থাকে? 2টা। আর ওই ডানাগুলির মধ্যে অনেকগুলি পালক থাকে, তাই না? আমার নবী বলেন আল্লাহ এই যে তোমার মুখ থেকে যেই দুরূদ শরীফ বের হয়েছে, এই দুরূদের মাধ্যমে একজন ফেরেশতা তৈরি করে, যেই ফেরেশতার ডানা হচ্ছে মনে নাই কত হাজার? ৭০,০০০। আর প্রত্যেকটা ডানার মধ্যে ৭০টা কি পালক থাকে। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহর হাবিব বলেন ফি কুল্লি রিশাতিন সাবউনা আলফা রাসা, প্রত্যেকটা পালকের মধ্যে ১,০০০, প্রত্যেকটা পালকের মধ্যে ৭০,০০০ মাথা থাকে। জোরে কোন আল্লাহু আকবার। ৭০,০০০ ডানা, প্রত্যেকটা ডানার মধ্যে ৭০,০০০ করে পালক থাকে, প্রত্যেকটা পালকের মধ্যে ৭০,০০০ মাথা থাকে। এবার আল্লাহর হাবিব বলেন ফি কুল্লি রাসিন, প্রত্যেকটা মাথার মধ্যে থাকে সাবউনা আলফা ওয়াজহিন, ৭০,০০০ করে চেহারা। জোরে কোন আল্লাহু আকবার। খুব চিন্তার, গভীর চিন্তা। ফেরেশতা কয়জন? একজন। একটা দুরূদ পড়বেন একজন ফেরেশতা তৈরি করবে। ওই ফেরেশতার ৭০,০০০ ডানা, প্রত্যেকটা ডানার মধ্যে ৭০,০০০ পালক, প্রত্যেকটা পালকের মধ্যে ৭০,০০০ মাথা,
প্রত্যেকটা মাথার মধ্যে আমার নবী বলতেছেন এইভাবে 70,000 মুখ থাকে। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের এই মাথার মধ্যে কয়টা মুখ? একটা না, কিন্তু ওই ফেরেশতার প্রতিটা মুখের মধ্যে, এই প্রতিটা মাথার মধ্যে মুখ থাকবে কয়টা? 70,000। আর প্রতিটা মুখের মধ্যে 70,000 জিহ্বা ভাষা থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার আল্লাহর হাবিব বলেন এই 70,000 জিহ্বা এক একটা মুখের মধ্যে কয়টা? 70,000 জিহ্বা। এবার চিন্তা করেন টোটাল কত কোটি 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 মাথার জিহ্বা আছে। আমার নবী বলেন প্রতিটা এক একটা জিহ্বার মধ্যে আমরা একটা জিহ্বা দ্বারা একটা ভাষায় একবার কথা বলতে পারি। আল্লাহ নবী বলেন ওই ফেরেশতার প্রতিটা জিহ্বা দ্বারা 70,000 ভাষায় একই সময় কথা বলতে পারে, আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ আদায় করে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আবার নবী বলেন এই ফেরেশতা কিয়ামত পর্যন্ত আল্লাহর জিকির করবে। মারহাবা কম। কিয়ামত পর্যন্ত আল্লাহর জিকির করবে, তাসবিহ আদায় করবে, আল্লাহ জিকির করবে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে। একটু মুহাব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে। আল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে জোরে। আল্লাহ আল্লাহ। पहिले निरालय गहनबी पहिले निरालय जिकिर करें अल्लाह 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 पहिले निरालय गहनबी पहिले निरालय दुई कदम चुमा देतम दुई कदम चुमा देतम चरण धोले मखदम गाय पहिले निरालय गहनबी पहिले निरालय अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मेरे बंधुरा आमार আজকে এখানে মাহফিল করলাম, কালকে হয়তো নাও থাকতে পারি। কথা কোন ঠিক কি ঠিক না? আপনারা মাহফিল শোনার জন্য এসেছেন, ওয়াজ শোনার জন্য এসেছেন। এই বছর 12 দিন ব্যাপী মাহফিল হচ্ছে, আগামী বছর ইনশাল্লাহ হবে। কিন্তু এর মাঝে কত মানুষ দুনিয়া ছেড়ে চলে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি থাকবো না, আপনি থাকবেন না। আমার নবীর খাতির আমার আপনার জন্য এমন সিস্টেম আমার আল্লাহ জারি করে দিয়েছেন। এরে বান্দা দুনিয়ায় কাজগুলি করো, ওই কাজ করো, তুমি মরে যাবা, কবরে চলে যাবা, সওয়াব বন্ধ হবে না। আমি নবীর উপরে দরুদ পড়েছ, এই দরুদের কারণে ফেরেশতা তৈরি করবে। এক ফেরেশতার 70,000 ডানা, প্রত্যেকটা ডানায় 70,000 পালক, প্রত্যেকটা পালকে 70,000 মাথা, প্রত্যেকটা মাথার মধ্যে 70,000 মুখ রয়েছে, প্রত্যেকটা মুখের মধ্যে 70,000 জিহ্বা, প্রত্যেক জিহ্বার মধ্যে 70,000 ভাষা। ওই ফেরেশতা এতগুলি ভাষা দ্বারা আমার আল্লাহর জিকির করে, তাসবিহ করে, করতেই থাকবে, কিয়ামত পর্যন্ত করতে থাকবে। ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত এই যে আল্লাহর জিকির আজকার করলে যে সওয়াব, যে দুরূদ পড়বে, আমার আল্লাহ তাকে সওয়াব দিবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমি কবরে যাব, যেই দিন মৃত্যু হয়ে যাবে, এরপরে আর কোন আমল করতে পারবো না, সব বন্ধ। কথা কন, আরো জোরে কন। সব বন্ধ, আমলের দরজা বন্ধ। কিন্তু যেই ফেরেশতা আমার আপনার দুরূদ শরীফের মাধ্যমে আল্লাহ তৈরি করেছেন, এই ফেরেশতা ইবাদত করবে, জিকির আজকার করবে, কিয়ামত পর্যন্ত আমার আপনার কবর ওই সওয়াব পৌঁছতে থাকবে। চিল্লে এখন না মারহাবা। আমার নবীর দরবারে একসাথে 4 জন ফেরেশতা আসলেন। জোরে কোন সুবহানাল্লাহ।
কিতাবের মধ্যে রয়েছে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই চারজন সম্মানিত ফেরেশতা আসলেন। আসার পরে সালাম দিলেন আমার নবীকে। আমার নবী বলেন, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, আপনারা কেন এসেছেন? জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে একটা আশা, আপনি যদি বলেন আমি আপনার সামনে বলতে পারি। মারহাবা কোন। আমার নবী বলেন, জিব্রাইল কি বলতে চাও বলো। জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যে ব্যক্তি প্রতিদিন 10 বার দুরূদ শরীফ পড়ে, সুবহানাল্লাহ কোন। কতবার? আরো জোরে। যেই ব্যক্তি আপনার উপরে, আপনার উম্মত যে ব্যক্তি প্রতিদিন 10 বার করে দুরূদ শরীফ পড়ে, আমি জিব্রাইল কিয়ামতের ময়দানে সে যখন ফুলসেরাত বাড়ি দেবে, আমি তার 2 হাত ধরে উড়াল দিয়ে অতি সহজে এই ফুলসেরাতটা পার করে দিব। ফুলসেরাতটা এটা কত বড়? হ্যাঁ, কথা কয় না। বাংলাদেশে এত বড় সেতু আসেনি। হ্যাঁ, ওই দক্ষিণ বঙ্গে যাইতে এক বড় সেতু আছে না? হ্যাঁ, এটা যাইতে কতক্ষণ লাগে? হ্যাঁ, 7 মিনিট না? চিন্তা করেন, এত বড় সেতু, কত চওড়া, ট্রেনও চলে, বাসও চলে, সব চলে, চলে না? এটা এই পাট থেকে ওই পাট যেতে 7-8 মিনিট লাগে, নাহলে 10 মিনিটই ধরেন। আর আমার আল্লাহ এমন একটা সেতু তৈরি করবেন যেটা হাসরের মাঠ থেকে জান্নাত, আল্লাহু আকবার বলেন, মাঝখানে নিচে আছে কি? জোরে কম, জাহান্নাম। এটা কত চওড়া? হ্যাঁ, কত চওড়া? এটা চুলের চেয়ে আরো চিকন। আল্লাহু আকবার কোন না। এটা তরোয়ালের চাইতে আরো ধারালো। যারা গুনাহগার তারা উঠবে টুকরা টুকরা হয়ে নিচে জাহান্নাম, সেই জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আর আমার নবীকে জিব্রাইল বললে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো এই পার থেকে ওই পার পাড়ি দিতে 30,000 বছর সময় লাগবে। আপনার উম্মত যারা আপনার উপরে সারা জীবন নিয়ম করে ওজিফা পড়ে 10 বার দুরূদ শরীফ পড়বে, আমি জিব্রাইল দায়িত্ব নিলাম, হাসরের ময়দানে আমি ওই ফুলসেরাত তাকে ডেনায় ধরে উড়াল দিয়ে মুহূর্তের মধ্যে পাড়ি দিয়ে জান্নাতে পৌঁছে দিব। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আপনি যদি অনুমতি দেন, আমার যে 600 পাখা আছে, এই পাখাগুলি আমি সেই ফুলসেরাতের উপরে বিছিয়ে দিব, আপনার উম্মতরা যেন যাইতে পারে। সুবহানাল্লাহ গণ। আমার নবী তো খুশি হয়ে গেছেন। হ্যাঁ জিব্রাইল, আমি খুশি, কারণ উম্মতের ব্যাপারে বললেই নবী খুশি। জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, সবার জন্য না। কার জন্য? কয়, যারা যে আপনাকে ভালোবাসবে, আপনার সঙ্গী সাথী আপনাকে যারা ভালোবাসবে, আমি তাদের জন্য আমার এই পাখা বিছিয়ে দিব। জোরে কর সুবহানাল্লাহ। কারো জন্য এই ফুলসেরাত পাড়ি দিতে 30,000 বছর লাগবে, আর কারো জন্য 1 সেকেন্ডও লাগবে না। বিজলি চমকের মতো এই ফুলসেরাত পাড়ি দিয়ে জান্নাতে পৌঁছে দিবে। এই জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে উম্মত প্রতিদিন আপনার উপরে 10 বার মুহাব্বতের সাথে ওজিফা করে দুরূদ পড়বে, আমি দায়িত্ব নিয়ে নিলাম, হাসরের ময়দানে তাকে আমি উড়াল দিয়ে জান্নাতে পৌঁছে দিব। 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার নবী খুশি হয়ে গেলেন, জিব্রাইল আমি কবুল করলাম। কারণ উম্মতের ব্যাপারে তো, উম্মতের সব ব্যাপারে বললেই আমার নবী খুশি হয়ে যায়। মারহাবা কোন। জিব্রাইল বলার পরে এবার মিকাইল সামনে আসলো। ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন, এ মিকাইল, তুমি কি বলতে চাও? মিকাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের একটা আশা। কয়, কি আশা তোমার বলো? কয়, আমার মনের আশা, আপনার যে উম্মত আপনার উপরে প্রতিদিন 10 বার দুরূদ শরীফ পড়বে, আমি মিকাইল হাসরের ময়দানে নিজের হাতে তাকে হাউজে কাউসারের পানি পান করাবো। আরো জোরে কন্না আল্লাহু আকবার।
হাউজে কাউসারের পানি আমার নবী একদিন কান্দে। আল্লাহ ডাক দে, বন্ধু কেন কান্দেন? ইন্না আতাইনাকাল কাউসার, এই সূরা নাজিল হওয়ার পরে আমার নবী তো খুশি হবে, আমার নবী কাঁদতেছে। আল্লাহ ডাক দিলেন, বন্ধু কেন কান্দেন? আমি আপনারে কাউসার দান করলাম, আপনি তো খুশি হবেন। আমার নবীকে আল্লাহ খুশি হয়েছি, কিন্তু একটা সমস্যা আছে। কয় কি সমস্যা? কয় তুমি আমারে হাউজে কাউসারের মালিক বানাইলা, আমি তো কিয়ামতের ময়দানে আমার উম্মতের পানি পান করাবো। কয় হ্যাঁ করাইবা। কয় করাইবেন বন্ধু। কয় তাহলে কান্দেন কেন? কয় আল্লাহ এখানেই তো কান্নার বিষয়। আমি তো নবী একা থাকবো, আমি দুই হাতে আমার উম্মতরে দিব। এইভাবে আমি পানি নিয়ে একজনকে দিব, এরপরে আরেকজনকে দিব, তারপরে আরেকজনকে দিব, একজনকে দিব আরেকজন কষ্ট পাবে। আমার কোটি 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 উম্মত একসাথে আমি কেমনে দিব? দিতে দিতে তারা তো কষ্ট পাবে, যাদের দিতে দেরি হবে, আমি তাদের কষ্টের চিন্তা করে আমি কাঁদতেছি। আমার আল্লাহ কয়, বন্ধু চিন্তা করবেন না, হাউজে কাউসারের মালিক যেহেতু আমি আপনারে বানাইলাম, আপনি যখন এই হাউজে কাউসারের পানি নিয়ে এইভাবে একজনকে দিবেন, আমি আল্লাহ কুদরতি ভাবে আপনার আশিক উম্মতের মুখে মুখে হাউজে কাউসারের পানি পৌঁছে দিব। আরো জোরে কোন আল্লাহু আকবার। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরূদ সালাম। বলেন আরো ভালো লাগে নবীর দুরূদ সালাম। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরূদ সালাম। আমার নবীর নাম মোবারক ভালো লাগে কিনা? আরো জোরে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেই একটা মুহাব্বত পয়দা হয়। কথা বলেন ঠিক কিনা? আশেকরা কি করে? সাথে সাথে চুমো দিয়ে চোখে লাগিয়ে দেয়, মারহাবা গন। আমার নবী বলেন আজানে বা যে কোনো জায়গায় আমি নবীর নাম শোনার পরে যেই ব্যক্তি বৃদ্ধাঙ্গুলির নখে চুমু দিয়ে চোখে লাগাবে, আমার নবী বলেন হাসরের ময়দানে আমি তাদেরকে খুঁজে খুঁজে জান্নাতে নিয়ে যাব। জোরে কোন মারহাবা। আমার নবীর নাম মোবারক শুনলো ভালো লাগে, আমার নবীর দুরূদ সালামও ভালো লাগে কিনা? বলেন কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরূদ সালাম, আরো ভালো লাগে নবীর দুরূদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরূদ সালাম, আরো ভালো লাগে নবীর দুরূদ সালাম। মারহাবা বলেন। সময় সংক্ষেপে বন্ধু মিকাইল বলল, ইয়া রাসূলুল্লাহ আপনার যে উম্মত প্রতিদিন 10 বার দুরূদ শরীফ পড়বে আপনার উপরে, আমি মিকাইল হাসরের ময়দানে কি কঠিন অবস্থা, মাথার 1 থেকে 1.5 হাত উপরে সূর্য, আল্লাহু আকবার বলেন, ছায়া নাই, কোনো বসার ব্যবস্থা নাই, আরামের ব্যবস্থা নাই। মিকাইল বলল, ইয়া রাসূলুল্লাহ ওই হাসরের ময়দানে আপনার ওই খাঁটি উম্মতগুলি যারা মহব্বতে আপনার উপরে দুরূদ শরীফ পড়বে, আমি মিকাইল তাদেরকে আমি হাউজে কাউসারের পানি নিয়ে দিব পান করার জন্য। আমার নবী খুশি হয়ে গেলেন, বললেন মিকাইল আমি খুশি, কবুল করলাম। মারহাবা কোন। এবার 3 নম্বর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন সামনে। ইয়া রাসূলুল্লাহ আমার নবী বলেন, ইসরাফিল তুমি কেন আসলা? ইসরাফিল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ আমার মনে একটা আশা। সুবহানাল্লাহ। তোমার মনে কিসের আশা?
আপনার উপরে যারা 10 বার দুরূদ শরীফ পড়বে মহাব্বতে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আমি সিজদায় পড়ে যাব। কেন সিজদায় পড়বা বলো? আমি আপনার উম্মত, ওই আশিক উম্মত যে আপনার উপরে প্রতিদিন 10 বার দুরূদ শরীফ পড়ে, আমি তার জন্য সিজদায় পড়ে যাব। তার গুনাহ মাফ না করা পর্যন্ত আমি ইসরাফিল হাসরের ময়দানে সিজদা থেকে মাথা উঠাবো না। আমার নবী খুশি হয়ে গেলেন। জিবরাইল, হে ইসরাফিল, আমি নবী কবুল করলাম, খুশি হইলাম। এবার সর্বশেষ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জিবরাইলের কথা শুনলেন, মিকাইলের কথা শুনলেন, ইসরাফিলের কথা শুনলেন, আমি আজরাইলের মনেও একটা আশা আছে। কি আশা তোমার মনে? কও। আপনার যেই উম্মত আপনার উপরে প্রতিদিন মোহাব্বতে 10 বার দুরূদ শরীফ পড়বে, আমি আজরাইল তার রূহটা এমনভাবে কবজা করব, নবী রাসূলদের রূহ মোবারক আমি যেমন আসানের সাথে আরামের সাথে কবজা করেছি, আপনার ওই আশিক দুরূদ পড়নে ওয়ালা উম্মতের রূহটাও আমি এত আরামে কবজা করব, জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উপরে দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? 2 হাত তুলে বলে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঈদে মিলাদুন নবী, দুরূদ শরীফ যেখানে, সালাত ও সালাম যেখানে, মিলাদ কিয়ামত যেখানে, আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। আল্লামা সুলাইমান ইবনে জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত একজন আলেম ছিলেন, নবীর আশিক ছিলেন, একজন আল্লাহর ওলি ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা অনেকেই শুনে থাকতে পারেন দুরূদ শরীফের বিখ্যাত কিতাব দালাইলুল খায়রাত, যেটা সারা পৃথিবীর মানুষ এই দুরূদ শরীফের কিতাবটাকে গ্রহণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই দালাইলুল খায়রাত এই কিতাবটা লেখার একটা ইতিহাস আছে। কেন লিখলেন? ইনি একবার এক এলাকায় গেলেন, নামাজের সময় হয়ে গেল। তো নামাজের সময় হওয়ার পরে ওযু করবে, কোথাও পানি পাচ্ছে না। পাগলের মতো হয়ে গেলেন, এদিক যান ওই দিক যান, কোথাও পানি নাই। যেতে যেতে এক জায়গায় দেখলেন একটা কূপ, কূপের অনেক নিচে পানি। পানি যে উঠাবেন, কোনো বালতি নাই, রশিও নাই যে সেটা দিয়ে উঠে ওযু করবেন, কিছুই নাই। উনি চতুর্দিকে খালি ঘুরতেছেন, কিছু পাওয়া যায় কিনা। পাশেই দেখলেন কিছু বাচ্চা খেলাধুলা করতেছে। আল্লাহু আকবার কোন। উনি যখন এই পেরেশান হয়ে গেলেন, আমি কখন নামাজ পড়ব, কিভাবে পানি উঠাবো, পেরেশানির চাপ যখন তার চেহারায় দেখা গেল, দূর থেকে ছোট্ট একটা বাচ্চা দৌড়িয়ে এসে বলল যে হুজুর, আপনার কি হয়েছে, এত পেরেশানির মধ্যে আছেন, কারণটা কি? জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান ইবনে জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, বাচ্চা, আরে বাবা, নামাজের সময় হয়েছে, কোথাও পানি পাচ্ছি না। কূপের ভিতরে পানি দেখা যায়, কিন্তু পানিটা অনেক নিচে, বালতি নাই, রশি নাই, কিছুই নাই যে পানি উঠিয়ে আমি ওযু করব, এমন কোনো ব্যবস্থা নাই। ওই ছোট বাচ্চাটা বলল, আপনার নামটা কি, একটু পরিচয়টা, নামটা বলেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ ইবনে সুলাইমান জাযুলি। আমার নাম মোহাম্মদ ইবনে সুলাইমান জাযুলি। এই কথা বলার সাথে সাথে এই ছোট্ট বাচ্চাটা একটা চিৎকার দিল, আপনি কি সেই সুলাইমান জাযুলি যার পরিচিত সারা পৃথিবীর মানুষ জানে, যার ডঙ্কা চতুর্দিকে, তিনি মহান একজন বুজুর্গ হাস্তি, যিনি বিশাল একজন আলেম, আপনি কি সেই সুলাইমান জাযুলি? এই কথা বলার পরে ছোট্ট বাচ্চাটা বলে, কি আশ্চর্যের ব্যাপার, কয় যার সুনাম সারা দুনিয়ায় চলতেছে, তিনি ওযুর পানি পাচ্ছে না, এটা হতে পারে না। আল্লাহু আকবার। ছোট্ট শিশু বাচ্চাটা বলে, হুজুর চিন্তা কইরেন না, পানির ব্যবস্থা করতেছি। সুবহানাল্লাহ বলেন। তিনি চিন্তা করলেন, হয়তো তার বাড়ি তো কাছে, পানি উঠানের ব্যবস্থা করবেন না,
ওই ছোট্ট শিশু বাচ্চাটা কূপের কাছে গিয়ে এইভাবে ডান হাতটা কূপের ভিতরে দিলেন, কিন্তু পানি কিন্তু অনেক নিচে। আল্লাহু আকবার বলেন। ডান হাতটা কূপের ভিতরে দিলেন, কি যেন মুখ দ্বারা বললেন, হাতটা দিতে দেরি হইল, ওই কূপের তলার পানিটা উঠতে একেবারে কূপের মুখের মধ্যে সে চতুর্দিকে পানি ছড়াতে লাগলো। সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি পানি পাওয়ার পর ওযু করলেন, ওযু করার পরে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে বাচ্চাটার পাশে দেখতেছেন না, খোঁজ নিচ্ছেন বাচ্চাটা কোথায়। যেতে এরপরে বাচ্চাটার খোঁজ পেলেন, বললেন, বাবা তোমার হাতের মধ্যে কি এমন কারামত, তোমার এই হাত দেওয়ার সাথে সাথে কূপের পানি উপরে উঠে গেছে, আমি পানি দ্বারা ওযু করলাম, নামাজ করলাম, এটার কারণটা কি বলো? ওই শিশু বাচ্চা বলে, হুজুর আমার হাতের মধ্যে কোনো কারামত নাই, ক্ষমতা নাই, যা দেখতেছেন এটা হচ্ছে আমার দয়াল নবীর দুরূদ শরীফের বরকত। আমি সব সময় নবীর উপরে দুরূদ শরীফ পড়ি, আমি সব সময় যে কোনো কাজ সামনে আসে আগে দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহু আকবার বলেন। আমার ভাই আমার আলোচনার শুরুতে বলেছেন, দোয়া করার জন্য দুরূদ শরীফ পড়তে হয়। দোয়া কবুলিয়তের আদব হচ্ছে, মাধ্যম হচ্ছে, আপনি যখন হাত তুলবেন আগে দুরূদ শরীফ পড়, আবার দুরূদ যখন দোয়া করতেছেন দোয়ার মাঝখানে আবার দুরূদ শরীফ, দোয়া যখন শেষ করবেন তখন আবার দুরূদ শরীফ। যেই দোয়ার মধ্যে দুরূদ নাই ওই দোয়া আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে না। আল্লাহু আকবার বলেন। এজন্য আমার নবী শিখিয়ে দিচ্ছেন দুরূদ শরীফের মাধ্যমে দোয়া করো। যেই দোয়ার আগে এবং পরে দুরূদ শরীফ থাকে ওই দোয়া আল্লাহর দরবারে পৌঁছে যায়, কবুল হয়। আর যেই দোয়ার মধ্যে দুরূদ নাই এই দোয়াটা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। তাহলে দোয়া আমরা দোয়া করি, অনেকে পেরেশান হয়ে যায়, দোয়া কবুল হয় না। কেন হয় না? কারণ তো নাই, কারণটা আমরা জানি না। আরে দোয়া যে কবুল হবে এটা সিস্টেমটাকে জানেন। দোয়া করবেন হাত তোলে আগে দুরূদ শরীফ পড়েন, মাঝখানে পড়তে পারেন আর না পারেন, দোয়া যখন শেষ করবেন তার আগে আবার দুরূদ শরীফ পড়েন, আপনার দোয়া দেখবেন কবুল হয়ে যাবে। চিল্লায়ে বলেন মারহাবা। এবার সুলাইমান ইবনে জাজুলি যখন প্রশ্ন করলেন, বললেন, হুজুর আমি সব সময় দুরূদ শরীফ পড়ি, আমার মা শিক্ষা দিয়েছে যেই কাজ করবা দুরূদ শরীফ পড়বা, দুরূদ শরীফ পড়ে যেই কাজ করবা ওই কাজের মধ্যে বরকত হবে। আমি হাত দিয়েছি দুরূদ শরীফ পড়ে হাত দিয়েছি, এই দুরূদ শরীফের বরকতে আমার আল্লাহ রাব্বুল আলামিন কূপের তলদেশ থেকে পানিটা উপরে উঠিয়ে দিয়েছেন। চিল্লে এখন মারহাবা। সুলাইমান ইবনে জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি ওই সময় বললেন, আল্লাহর কসম করে বলি আজকে আমি বলতেছি যেই দুরূদ শরীফের এত বরকত, একটা শিশু বাচ্চা দুরূদ শরীফ পড়ে হাত দেওয়ার সাথে সাথে তলদেশ থেকে পানি উপরে উঠেছে, আমি কসম করে বললাম নবীর এই দুরূদ শরীফের উপরে আমি একটা কিতাব লিখব। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি একটা কিতাব লিখেছেন, এই কিতাবের নাম হচ্ছে দালাইলুল খায়রাত। দালাইলুল খায়রাত। তামাম পৃথিবীর মানুষ যে কিতাবটা পড়ে এটা অনুযায়ী আমল করে সারা পৃথিবীর মানুষের কাছে একটা বিশুদ্ধ গ্রহণযোগ্য একটা কিতাব দুরূদ শরীফের কিতাব। ওই কিতাবটা হচ্ছে দালাইলুল খায়রাত। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই সুলাইমান ইবনে জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, দেখেন তার কি অবস্থা। উনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে ওনাকে চুস নামক জায়গা শহরের মধ্যে ওনাকে দাফন করলেন। ওনার ইন্তেকালের ৭৭ বছর পরে, কত বছর চিন্তা করেন, ৭৭ বছর। আরে ৭ দিন পরে গেলেই তো দেখা যায় সব পচে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওনার ইন্তেকালের ৭৭ বছর পরে ওনাদের মুরিদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগলো। কেউ বলতেছে আমাদের পীর সাহেব যিনি ইন্তেকাল করেছেন ওনার মাজার এখানেই থাকবে, চুস নামক নগরীর মধ্যেই থাকবে। ওনার আরেক দল মুরিদ বলতেছেন না, আমরা ওনার এই লাশ এখান থেকে উঠে আমরা মরক্কোর মধ্যে নিয়ে যাব। মারহাবা কোন? দুই দলের মধ্যে একটু দ্বন্দ্ব লাগছে। সর্বশেষ সিদ্ধান্ত হলো হ্যাঁ, ওনার মাজার খুলে আমরা ওনার লাশটা মরক্কোর মধ্যে নিয়ে যাব। আল্লাহু আকবার বলেন।
মুরিদ যারা তাদেরও আকীদা বিশ্বাস কামার ফিরের দেহ নষ্ট হবে আল্লাহু আকবার বলেন। সাধারণ আমি আপনি যারা সাধারণ, আমার আপনার দেহ পচে যায়, গলে যায়, কথা কোন ঠিক কিনা? আর যারা আল্লাহওয়ালা তাদের দেহ ইন্তেকালের পরে কবরের মধ্যে পচে না, কিয়ামত পর্যন্ত অক্ষত থাকে। মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন যে সমস্ত নবী রাসূল, সিদ্দিকিন, সালেহিন, আল্লাহর ওলি যারা, তাদের দেহ খাওয়া মাটির জন্য হারাম করে দিয়েছেন। এমনকি তারা কবরের মধ্যে জিন্দা অবস্থায় থাকেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে কত বছর পর? ৭৭ বছর পরে যখন এই সিদ্ধান্ত হলো কবর খুঁড়বো আমরা, মাজার খুলে ওনার লাশটা মরক্কোর মধ্যে নিয়ে যাব, ওনার মাজার শরীফের মাটি সরানো হলো। দেখা গেল যখন মাটিগুলি সরানো হলো, ওনার লাশটা ঠিক যেমনি ভাবে ৭৭ বছর আগে রেখেছেন একই অবস্থায় আছে। জোরে কোন মারহাবা। ওনার দেহ নষ্ট হওয়া তো দূরের কথা, ওনার কাফনের কাপড়টা যেমন ছিল একেবারে নতুন বাজার থেকে এনে গায়ে দিয়ে যে কবরে রেখেছেন ঠিক একই অবস্থা আছে। একটু ধুলোও লাগে না, একটু মাটিও লাগে না, ঠিক যেমন আছে তেমনই আছে। একজন নিচে নামলো, কবরের মধ্যে নামার পরে ওনার এই মুখমণ্ডলের উপর থেকে এইভাবে কাপড়টা সরিয়ে উনি একটু টেস্ট করতেছেন কেমন অবস্থায় আছে। সুবহানাল্লাহ বলেন। কিতাবের মধ্যে লিখতেছে ওনার মুরিদ একজন নেমে এইভাবে শাহাদাত আঙ্গুলিটা ওনার গালের মধ্যে এইভাবে দিয়ে কতক্ষণ চাপ দিয়ে রাখলো। চাপ দিয়ে রাখার পরে যখন আঙ্গুলটা সরিয়ে ফেললো, দেখা গেল এখান থেকে রক্ত সরে গেল, আবার কিছুক্ষণ পরে রক্ত এসে গেল। জোরে কোন আল্লাহু আকবার। জীবিত মানুষের দেহের মধ্যে যেমন রক্ত সঞ্চালিত থাকে, ওনার ইন্তেকালের ৭৭ বছর পরেও ওনার দেহের মধ্যে সে রক্ত একই অবস্থায় সঞ্চালিত আছে। মারহাবা কোন। টেস্ট করবেন, শরীরে যে কোনো একটা জায়গায় চাপ দিয়ে রাখেন আপনার শরীরে, দেখবেন এই জায়গাটা সাদা হয়ে গেছে, তাই না? আমরা ছোটবেলায় দুষ্টামি করতাম, একজন আরেকজনকে এভাবে ধরতাম, ধরার পরে যখন ছাড়তাম দেখতাম এই জায়গায় সাদা আবার আগের মতো, তাই না? মানে কি, জোরে চাপ দিয়েছেন, রক্তটা সরে গেছে, যার কারণে সাদা দেখা যায়। আবার যখন হাত ছেড়ে দিলেন আবার আগের জায়গায় রক্ত এসে যায়। সুলাইমান ইবনে জাযুলি রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের ৭৭ বছর পরে দেখা গেল ওনার শরীরে এইভাবে জীবিত মানুষের মতো রক্ত চলাচল জারি আছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে দুরূদ শরীফের মর্যাদা মহত্ব বুঝছেন কিনা? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন হে ঈমানদারেরা, তোমরা আমার নবীর উপরে দুরূদ পড়ো এবং আমার নবীকে বেশি বেশি করে সালাম দাও। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমরা ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়তে রাজি আছি কিনা? চিল্লায় বলেন আছে কিনা? কারা কারা রাজি আছে একটু হাতটা বাড়িয়ে দেখান। নারায়ে তাকবীর। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা ফিল ইয়াউমে মিআতা মাররা, যে ব্যক্তি প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পড়বে। কতবার? আপনি যদি 100 বার একদিনে দুরূদ শরীফ পড়েন, তখন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন কাদাল্লাহু লাহু মিআতা হাজা, আল্লাহ তাআলা 100 বার দুরূদ শরীফ পড়ার কারণে তোমার আমার জীবনের 100টা প্রয়োজন মিটিয়ে দিবে। এই জন্যে সুফিরা বলে, ওলামায়ে কেরামরা বলে, যে কোনো কঠিন বিপদে পড়েছেন দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফের আমল করেন, দেখবেন বিপদ দূর হয়েছে। আল্লাহু আকবার বলেন। তবে যেই কোনো সময়ে দুরূদ শরীফ পড়া যাবে না, আদব আছে। দুরূদ শরীফ ওযু অবস্থায় পড়তে হয়, হাঁটা অবস্থায় দুরূদ শরীফ পড়া নিষেধ। এক জায়গায় বসে বা এক জায়গায় দাঁড়িয়ে গভীর ধ্যান নিয়ে আপনাকে দুরূদ শরীফ পড়তে হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই দুরূদ শরীফ পড়লে কি হয়? যে 100 বার দুরূদ শরীফ পড়ে 100টা প্রয়োজন আল্লাহ মিটিয়ে দেয়। কিভাবে? হাদিসে পাকের মধ্যে রয়েছে সাবঈনা মিনহা ফিল আখিরাহ,
100টা প্রয়োজনের মধ্যে 70টা প্রয়োজন আল্লাহ আখেরাতের প্রয়োজন মিটান, সুবহানাল্লাহ কোন। আর বাকি থাকে কয়টা? 30টা। ওয়াসালাসিনা ফিদ দুনিয়া, এবং 30টা প্রয়োজন, দুনিয়ার প্রয়োজন আমার আল্লাহ মিটিয়ে দেন, জোরে কোন সুবহানাল্লাহ। এটা বাইহাকি শরীফের মধ্যে হাদিস রয়েছে। এবার আসেন আমরা যে দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফের পড়ে আমরা নবীকে সালাম দেই না? মিলাদ করি কিনা? মিলাদের মধ্যে আমরা নবীকে কি দেই? সালাম দিই। কি দরকার সালাম দেওয়ার? আমরা শুধু খালি দুরূদ শরীফ পড়লেই হয়? কেন আমরা সালাম দেই? ওই যে আল্লাহ বলেছেন ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা আমার বন্ধুকে সালাম দাও, দেওয়ার মতো দাও। মারহাবা কোন। এখন সালামটা আমরা কেমনি দিব? বসে দিব না দাঁড়াইয়ে দিব? বলেন তো কেমনি দেওয়ার দরকার? দাঁড়িয়ে আদব সহকারে। কথা বলেন ঠিক না? আদব সহকারে আমরা সালাম দিব। এখন এই যখন আমরা আদব সহকারে দাঁড়িয়ে সালাম দেই, কিছু কিছু আছে এদের মাথা ব্যথা শুরু হয়। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, নবীকে সম্মান দেখানোর জন্য আমরা দাঁড়াইলাম, তাহলে তোমার সমস্যা কি? কথা কোন ঠিক কিনা? নবীকে সম্মান দেখানো এটা কি ভালো না খারাপ? আর এটা ঈমান। কথা বলেন ঠিক কিনা? নবীকে সালাম দিব, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিব, এটা হচ্ছে ঈমান। এটা হচ্ছে যারা বেয়াদব তারা দাঁড়াবে না, বসেই থাকবে। আর যারা নবীর আশিক, নবীর প্রেমিক, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীরে সালাম দিবে। কথা বলে ঠিক কি ঠিক না? এবার আসেন, সময় যেহেতু সংক্ষেপ, আমি একটি কিতাবের কথা বলি। যারা খালি বলে জায়েজ নাই, জায়েজ নাই, বেদাত বেদাত, ওনাদের একটা কিতাব থেকে আমি বলি। আমার হাতে একটা কিতাব তাসাউফ তথ্য, এটা দেখেন, আপনারা হয়তো বাজারে পাবেন, এটা বাংলা বাজার গেলেও পেতে পারেন। কওমি আলেমদের মধ্যে একজন বড় আলেম ছিলেন মাওলানা শামসুল হক ফরিদপুরি সাহেব, উনি বড় আলেম ছিলেন। উনি এই কিতাবটা লিখেছেন। এই কিতাবে ওনাকে প্রশ্ন করা হয়েছিল। এখানে পুরা কিতাবটার মধ্যে ওনাকে বিভিন্ন প্রশ্ন করেছেন, উনি প্রশ্নের জবাব দিয়েছেন। এই কিতাবটার মধ্যে ওনাকে প্রশ্ন করা হয়েছিল মিলাদ সম্পর্কে। আমরা যে নবীর প্রতি মিলাদ পড়ি, এটা জায়েজ আছে কিনা? আমরা যে নবীর প্রতি দুরূদ শরীফ পড়ি, এটা কতটুক? উনি জবাব দিয়েছেন, লম্বা জবাব, অনেক লম্বা জবাব দিয়েছেন। জবাবের এক প্রান্তে উনি এসে এই কিতাবের 50 নম্বর পৃষ্ঠার মধ্যে হুবহু লেখাটা আমি পড়ব, আপনারা একটু শুনেন। উনি দীর্ঘ আলোচনা মিলাদ সম্পর্কে, দীর্ঘ আলোচনার পরে এবার 50 পৃষ্ঠার এই যে আমি দাগ দিয়ে রেখেছি, এখানে উনি বলতেছেন বাকি রহিল কিয়ামের কথা। কিয়াম বুঝছেন নি? মিলাদের মধ্যে যে আমরা দাঁড়াই, উনি বললেন বাকি রহিল কিয়ামের কথা। কিয়াম জিনিসটা আসলে ফিকহের অন্তর্ভুক্ত নহে, ইয়া তাসাউফের অন্তর্ভুক্ত। অর্থাৎ মোহাব্বত বাড়ানোর উদ্দেশ্য হজরত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফের কাসিদা পড়া হয়, তাহা দ্বারা মোহাব্বত বাড়ে এবং লোক মোহাব্বতের জোশে খাড়া হইয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? কিসের কারণে আমরা দাঁড়াই? জোরে বলেন, কিসের কারণে? মোহাব্বতের কারণে। মাওলানা শামসুল হক ফরিদপুরি সাহেব ওনার কিতাবের মধ্যে লিখতেছেন মানুষ মোহাব্বতের জোশে খাড়া হয়ে যায়। মোহাব্বতের জোশে খাড়া হইলে তাকে বেদাত বলা যাবে না। কওমিদের অনেক বড় আলেম শামসুল হক ফরিদপুরি সাহেবের কথা শুনলে সমস্ত কওমিরা মাথা নত করে। সেই শামসুল হক ফরিদপুরি সাহেব বলেন, মোহাব্বতের কারণে যদি কেউ দাঁড়িয়ে নবীকে সালাম দেয়, এটাকে বেদাত বলা যাবে না। চিল্লায় বলেন মারহাবা। এবার তিনি বলেন, তাহা ছাড়া হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করার সময় বসিয়া বসিয়া সালাম করা শরীফ তবিয়তের লোকের কাছে বড়ই বেয়াদবি লাগে। মানে বসে বসে সালাম দিলে শরীফ তবিয়তের লোকের কাছে এটা কি লাগে? বেয়াদবি লাগে। সেই জন্যে রওজা শরীফের সামনে নিজেকে হাজির ধ্যান করিয়া, ওই যে আমি এখানে সালাম দিব, তো ধ্যান করতে হবে কি আমি যেন নবী রওজার সামনে আছি। আল্লাহু আকবার বলেন। যদিও বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে সোনার মদিনা নবীজি রওজা, উনি কি বলতেছেন? খালি সালাম দিলেই হবে না রে, এমন ভাবে সালাম দাও
তুমি মনে করো আমি যেন নবী রওজার সামনে হাজির হয়েছি, নবী রওজার সামনে দাঁড়িয়ে সালাম দেই, এমন ধ্যান ও খেয়াল নিয়ে সালাম দিতে হবে। তিনি বলেন সেই মোহাব্বতে এমন ধ্যান ও খেয়াল নিয়ে যদি সালাম দেয় এতে কোনো দোষ নাই। যেমন মদিনা শরীফে হাজির সামনে হয়ে যেমন সালাম দিবে, এমনি ভাবে তুমি বাংলাদেশে থাকলো মোহাব্বতের কারণে নবী রওজার সামনে আসো, এমন ধ্যান ও খেয়াল নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দাও, চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে কওমিদের বড় আলেমের কাছে মিলাদের কিয়াম কি জোরে বলেন? উনি ওনার কিতাবে লেখছে বসে বসে সালাম দেওয়া এটা কি বেয়াদবি। আসেন এরপরে আসেন, আমার হাতে একখানা কিতাব আছে, এই কিতাবের নাম বেহেশতি জেওর। নাম শুনছেন নি? বেহেশতি জেওর, এটা কওমি প্রতিটা মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। এই কিতাবটা মূল কিতাবটা লিখেছেন মাওলানা আশরাফ আলী থানভী সাহেব। কে লিখেছেন? মাওলানা আশরাফ আলী থানভী সাহেব। উনি কওমিদের বড় আলেম না? অনেক বড় আলেম মাওলানা আশরাফ আলী থানভী সাহেব। এটার অনুবাদ, এটা কিন্তু উর্দু কিতাব, উর্দু থেকে অনুবাদ করেছেন। আমার হাতে যেটা এটা বাংলা, এটার মূল কিতাবটা কি উর্দু, উর্দু থেকে বাংলা করেছেন মাওলানা ওই যে শামসুল হক ফরিদপুরি সাহেব। এই কিতাবের কত নাম্বার 221 নাম্বার পৃষ্ঠায় উনি লেখেন একেবারে শেষ, রাসূলের জীবনী আলোচনার মজলিসকে কেউ সিরাতে পাকের মজলিস বলে, কেউ মৌলুদ শরীফের বয়ানের মাহফিল বলে, কেউ বা মাহফিলে মিলাদ বলে। আসল উদ্দেশ্য একই, ভাষা ভিন্ন ভিন্ন, ইয়া অত্যন্ত জরুরি। এবার তিনি বলেন মুসলমানের ঘরে ঘরে এবং দোকানে দোকানে শুধু বৎসরে একবার আধবার নয়, শুধু রবিউল আউয়ালের চাঁদ দেখা দিলেই নয়, মাসে মাসে সপ্তাহে সপ্তাহে এই পবিত্র মিলাদ শরীফের মাহফিলের অনুষ্ঠান করা অত্যন্ত জরুরি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমরা এখন এগুলো কমে গেছে তাই না? আগে ঘরে ঘরে মিলাদ ছিল, কথা কম ছিল কিনা? দোকানে দোকানে মিলাদ, অফিস উদ্বোধনের সময় মিলাদ, নতুন বাড়ি করবেন ভিত্তিপ্রস্তর সেখানে দাঁড়িয়ে মিলাদ, বাড়ি কমপ্লিট হওয়ার পরে মিলাদ, ভাড়াটি আসলে মিলাদ, হয়তো কি হইতো না? প্রতিটা জায়গায় মিলাদ হতো। আর এখন মৌলবীদের ফতুয়ার কারণে মিলাদ বন্ধ হয়ে গেছে। অথচ যারা ফতুয়া দেয় মিলাদ পড়া বেদাত, তাদের সবচাইতে বড় আলেম মাওলানা আশরাফ আলী থানভী সাহেব বলেন শুধু রবিউল আউয়ালের মাস আসলে নয়, মাসে মাসে সপ্তাহে সপ্তাহে ঘরে ঘরে দোকানে দোকানে নবীর মিলাদের মাহফিল করা অত্যন্ত জরুরি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে কিতাবের নাম কি জোরে বলেন? বেহেশতি জেওর। এটা এমদাদিয়া লাইব্রেরি থেকে প্রকাশিত, খেয়াল রাখবেন। লাইব্রেরির নাম কি? এমদাদিয়া লাইব্রেরি। আবার সব লাইব্রেরিতে কিনলে অনেক জায়গায় এটা পাইতেন, আর উঠিয়ে দিছে। এমদাদিয়া লাইব্রেরির এটার মধ্যে এখন আসল কথা আছে। বেহেশতি জেওর এটা দ্বিতীয় খণ্ড এমদাদিয়া লাইব্রেরি, পৃষ্ঠার নাম্বার হচ্ছে 221 এবং 22, সেটা পড়ে নেবেন। এবার আসেন আমার হাতে আরেকটা কিতাব বুখারী শরীফ। নাম কি? বুখারী শরীফ। এই কিতাবটা এটা হচ্ছে 5ম খণ্ড, এটা হামিদিয়া লাইব্রেরি, হামিদিয়া লাইব্রেরি 5ম খণ্ড বুখারী শরীফ। এই কিতাবটার মধ্যে এই কিতাবটা লিখেছেন আগে আপনাকে বলি শামসুল হক ফরিদপুরি সাহেব। বুখারী শরীফটা উনি বুখারী শরীফের হাদিসগুলি আলোচনা করেছেন, হাদিসের আন্ডারে উনি কিছু আলোচনা করেছেন। এই কিতাবটা উনি উর্দুতে লিখেছেন, বঙ্গানুবাদ করেছেন মাওলানা আজিজুল হক সাহেব। এই কিতাবটার আসেন, এই কিতাবটার ওই যে মামুনুল হক সাহেবের বাবা অনেক বড় আলেম ছিলেন, উনি এটা লিখেছেন। উনি লেখেন কি দেখেন কি চমৎকার কথা। সৃষ্টির প্রাণ, পৃষ্ঠা নাম্বার 37, পৃষ্ঠা নাম্বার কত? 37। উনি লেখেন সৃষ্টির প্রাণ পেয়ারা রাসূল মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লা কোন আল্লাহু আকবার। আর এখনকার বেদ্যপগুলি নবীর নাম লাই কেমনে? মনে জাহের বড় ভাই, নাউজুবিল্লাহ কোন। আর ওনারাও কিন্তু কওমি আলেম, ওনাদের কথার ভাষা দেখেন, লেখছে সৃষ্টির প্রাণ মানে সমস্ত সৃষ্টির প্রাণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। বলেন আবির্ভাবে আনন্দের হিল্লোল উঠিল সমগ্র ধরণীতে, যাহার খাতিরে আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন মানুষ ফেরেশতা সৃষ্টি।
উনি বলেন নবীর খাতিরে লৌহ কলম আসমান জমিন চন্দ্র সূর্য সব সৃষ্টি। আজ তিনি আসিয়াছেন শত ঊর্ধ্বের ঊর্ধ্ব হইতে এই ধূলির ধরণীতে, তাই হর্ষে আনন্দে সমাদৃত করিয়াছেন তাহাকে। নিখিল বিশ্ব অভিনন্দন জানাইয়া তাহাকে সমস্ত প্রকৃতি বহিয়াছে সকলের উপর আনন্দের বন্যা দ্বারা। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমরা মিলাদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা বলি কি বলি না? কওমিদের কিছু মৌলবীরা এই ইয়া নবী সালামু আলাইকা পড়েই না। এটা পড়লে গেলে বেদবি, নাউজুবিল্লাহ। কোন নবীর এইভাবে সালাম দিলে নাকি বেয়াদবি। অথবা দেখেন এই বুখারী শরীফটা, এটা পঞ্চম খণ্ড হামিদিয়া লাইব্রেরি, পৃষ্ঠা নাম্বার 37-38। উনি নিজেই এখানে লিখেছেন ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এইভাবে সালাম দেওয়া এটা ওনারাও স্বীকার করেছেন। এটাই মুহাব্বত, এটাই ভালোবাসা, এটাই আমার নবীর শ্রেষ্ঠত্ব। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবার আসেন, আমার হাতে এটা শুধু কওমি আলেমদের কথা বললাম। এবার আসেন একজন আলেমের নাম আমি বলবো, শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। উনি এই কিতাবটা লিখেছেন, কিতাবের নাম হচ্ছে আখবারুল আখিয়ার। চিল্লায়া বলেন মারহাবা। কিতাবের নাম কি? আখবারুল আখিয়ার। এবার বলেন হুজুর শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কে? উনি এবং একজন আলেম যাদের মাধ্যমে এই পাক ভারত উপমহাদেশে হাদিস আসছে। মারহাবা কোন? আলিয়া বলেন, কওমি বলেন, যত ওলামায়ে কেরাম বলেন, যত মতের মানুষ বলেন, সবাই এক বাক্যে যাকে মানে তিনি শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। এমনটি নয় যে আমরা সুন্নিরা মানি কওমিরা মানে না, না, কওমিরা ওনাকে মানে, সুন্নিরাও মানে, আলে হাদিসরাও মানে, সবাই মানে। উনি হচ্ছেন শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। উনি এই কিতাবটা লিখেছেন আখবারুল আখিয়ার। এই কিতাবটার 624 নম্বর পৃষ্ঠার মধ্যে ইনি বলেন, आय अल्लाह मेरे कोई अमल ऐसा नहीं है जिसे आपके दरबार में पेश करने के लायक समझो। আল্লাহ আমার জীবনের এমন কোন আমল নাই যে আমলটা তোমার কাছে পেশ করার মতো যোগ্যতা মনে করি। এমন কোন আমলই আমি আমার জীবনে করি। তাহলে উনি কি আমল করে না? করছে। যে যত বড় তিনি নিজেকে তত ছোট মনে করে। আল্লাহু আকবার বলেন। উনি বলেন আল্লাহ আমার জীবনে এমন কোন আমল নাই যে আমলটা তোমার দরবারে পেশ করার মতো লাহেক যোগ্যতা সম্পন্ন মনে করি। এমন কোন আমলই নাই। কেন? কই মেরে তামামে আমল মে ফাসাদ নিয়ত মौजूद रहती है। আমার জীবনে যত আমল আছে এগুলার মধ্যে যেমন নিয়তের এলোমেলো আছে। উনি নিজেকে ছোট মনে করে বলতেছেন, अलबत्ता मुझे हकीर फकीर का एक अमल सिर्फ तेरी जात पाक के इनायत की वजह से बहुत शानदार है। कभी আমার জীবনের একটা আমল আছে যে আমলটা হচ্ছে এমন শানদার যেটা তোমার দরবারে পেশ করার লায়েক মনে করি। সেটা কি? और ये है कि मजलिस मिलाद के मौके पर मैं खड़े होकर सलाम पढ़ता हो। আমি যখন মিলাদের মজলিসে থাকি, আমি যখন নবীকে সালাম দেই, তখন আমি ওই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দেই। চিল্লা বলেন আল্লাহু আকবার। নবীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালামের নাকি দলিল পায় না। শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, আমার জীবনের সবচাইতে ইম্পর্টেন্ট নিরেট একটা আমল আছে যে আমলটা আমি তোমার দরবারে পেশ করতে পারি। সেটা কি? আমি যখন নবীকে সালাম দেই, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেই। চিল্লা কোন আল্লাহু আকবার। এবার বলতেছেন আল্লাহ, আয় আল্লাহ वो कौन सा मकाम है जहां मीलाद मुबारक से ज्यादा तेरे खैर और बरकत का नुजुल होता है। তিনি বলেন আল্লাহ এমন কোন মাকাম স্থান রয়েছে, মিলাদের চাইতে আরো কোন জায়গা আছে যেই জায়গার মধ্যে যে তোমার নেক খায়ের বরকত নাজিল হয়। আর সেটা হচ্ছে একমাত্র জায়গা যখন মিলাদের অনুষ্ঠান হয়, নবীকে সালাম দেওয়া হয়, ওই মিলাদের মাহফিলের জায়গায় তুমি তোমার খাস রহমত নাজিল করো। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার।
তাহলে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাই উনি ওনার এই কিতাবের মধ্যে কি লিখতেছেন, কয় আমার একটা আমল আছে যেটার মধ্যে নিয়তের কোনো ভেজাল নাই এবং তোমার দরবারে পেশ করতে পারি শানদার একটা আমল, সেটা হচ্ছে মিলাদ। আর কি মিলাদ? আমি যখন মিলাদ পড়ি, নবীকে যখন সালাম দেই, আমি দাঁড়িয়ে যাই, চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। এবার আসেন সমস্ত দেওবন্দীদের পীর হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি, এই যে আশরাফ আলী থানভী সাহেবের কথা বললাম, ওনারও পীর হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি। এইভাবে খলিল আহমদ সাহারানপুরী সাহেব, ওনার পীর, দেওবন্দের সবচাইতে বড় বড় আলেমদের পীর হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি, উনি ছোট্ট একটা কিতাব লিখেছেন ফায়সালায়ে হাফতে মাসাইল। মারহাবাগন। কিতাবের নাম কি? ফায়সালায়ে হাফতে মাসাইল। এই কিতাবটার মধ্যে উনি একটা অধ্যায় লিখেছেন মৌলুদ শরীফ। এটার মধ্যে আলোচনা করতেছেন যে আমি মিলাদের মাহফিলে, আমি প্রতি বছর মিলাদুন্নবীর মাহফিল করি, আর এই মিলাদুন্নবীর মাহফিলে যখন আমি নবীর প্রতি দুরূদ পড়ি আর যখন নবীকে সালাম দেই, তখন আমি দাঁড়িয়ে যাই, চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। তিনি বলেন আমি যে দাঁড়াই, এই কিয়ামের মধ্যে এমন স্বাদ পাই, এমন আরাম পাই, লোক আর লজ্জত পাতা হো, কয় আমি এমন আরাম পাই, মজা পাই, স্বাদ পাই, আমি অন্য কোন আমলের মধ্যে এত মজা পাই না যেই মজাটা পাই নবীর মিলাদের মধ্যে যখন আমি দাঁড়িয়ে নবীকে সালাম দেই, সেইটার মধ্যে আমি এত শান্ত দান পাই, আমি এত স্বাদ পাই, আরাম পাই, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। তাহলে নবীর মিলাদ, আমরা যখন নবীর মিলাদ পড়ি, এই মিলাদের মধ্যে দাঁড়ানো যাবে কি যাবে না? আরো জোরে বলেন। নবীর মিলাদ, মিলাদুন নবী, নবীর মিলাদ মাহফিলে দাঁড়ানো এটা যায়।